আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, কান হচ্ছে। চল আসবো কি করে? কি হলো বন্ধুরা? কেমন অপমানিত করেছি। আমি অল্প করে ঢালতে গেছি, দেখি কি ফপাত করে পড়ে গেছে। জানি না গাইস, আজকে আমাদের পোলাওটা ঠিক কোনখানে গিয়ে দাঁড়াবে। বন্ধ করো, বন্ধ করো। আসার সাথে সাথে তুমি আমার মুডটা বিগড়ানোর জন্য যথেষ্ট। আমি বড় অত্যাচার করি না, একটু মজা করছি। দেরি হয়ে গেল মনে হচ্ছে। যাই হোক, হ্যালো জেনারেশন, ওয়েলকাম ব্যাক টু হ্যালোজেন। আর বন্ধুরা আমাদের এখনো ঘুমাচ্ছে, তুলিনি। আর আজকে আমার ক্লাস আছে, তো তার জন্য সকাল সকাল এখন বেরিয়ে আছি, 7:30 বাজে। গত দুদিন কি কুয়াশা ছিল, হ্যাঁ আজকে তাও পরিষ্কার ওয়েদার। আশা করি আজকে থেকে তোমার তো স্টিয়ারিং ধরানোর কথা, কারণ পায়েরটা অলমোস্ট আমি বুঝে গেছি, মানে পুরোপুরি না, অলমোস্ট। তো কালকে ওগুলোই শেখাচ্ছিল যে স্টিয়ারিং কি কাজে লাগে। স্টিয়ারিং কি কাজে লাগে এটা আবার শেখাতে হয়। না না, মানে চাকাটা কতটা ঘুরছে না কিছুই বলতে পারি, এরকম করো না। আজকে এইখানে এসে আমরা পোপাট হয়ে গেছি। আজকে আমরা লেট হয়ে গেছি, লেট না, 7:30 এখনো বাজেনি। মানে আগে চলে এসেছি। এনারা আগে চলে এসছে, দুইজনকে নিয়ে এখন বেরিয়ে গেছে। ভালো লাগে না। আর তোমার সাইকেল কিন্তু আজকে জিজ্ঞেস করবে প্র্যাকটিস করতে পারবো কিনা বাড়িতে। চলে এসেছি। হ্যাঁ, কিছু বলবে বন্ধুদের? আমি কিছু বলতে চাই না। ওই যে ও এখন বেরিয়ে গেছে, একদম ফার্স্টেই আছে, ওর এক্ষুনি হয়ে যাবে 3 কিলোমিটার। তো পেছন যাবো একবার নিয়ে, বাড়ি থেকে একটু ঘুমিয়ে নেবো। ঘুমের বিশাল ঘাটতি হয়ে যাচ্ছে এই কদিন ধরে। কি হয়েছে বলো? আজকে অনেক ভুল হয়েছে, খুব স্টিয়ারিং ঘুরিয়েছে, পায়েরটা একটু ভুল হচ্ছিল। একসাথে দুটো গুলিয়ে যাচ্ছে। গুলিয়ে যাচ্ছে, মনে হচ্ছে তোমার কাছে আমি নতুন শেখাচ্ছি। বাড়ি এসছি আমি, যেই দিকেই যাই না কেন আমার বাড়িটা পড়বেই, বলো। বাড়ি আবার মিডিলে পড়বেই। বাড়ি যাচ্ছি গাইস, অনেকটা লেট হয়ে গেল। গুড মর্নিং বন্ধুরা। বাচ্চাদের মতো করছো কেন? ওটস খাবে না যখন আনো কেন? খাবার খাই আমাদের রোজ দিয়ে ওট লাভ। মুসলি একটু বেশি এক্সপেন্সিভ। বাচ্চাদের মতো করে না, খেয়ে নাও, খেয়ে নাও। সাইকেল চালাই চলো। সাইকেলটা বার করো। বাই। তুমি যদি স্ট্যান্ডটা তুলতে পারো তবেই। আমি তো তুলতেই পারবো। বাবা নিয়ে গেছে, দৌড়াচ্ছে পেছনে। চলো স্নানে, চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। কোনোদিন আমার এক কথায় বাবান কিচ্ছু করবে না, সবাই দেখছে। আমরা এখন ফোন দেখে শিক্ষিত হয়ে গেছি, প্লাস্টিকের বোতলে আর জল খাবো না। কোন ভিডিওগুলো দেখে হয়েছে বলো? আরে কি রে? এমনি উচিত প্লাস্টিকের বোতলে জল না খাওয়া। কি সুন্দর না বোতলগুলো। হ্যাঁ, কপারে খাওয়ার অকাত নেই বন্ধুরা। কপারের বোতল, একটা বোতলের দামই 1000 টাকা। উল্লে বলছে। হ্যাঁ, এগুলো সিলিকা জেল। কি এগুলো? সিলিকা জেল। তারে কি বললে তুমি? সিলিকা জেলই বলে। না, ক্যামেরাতে কিন্তু আছে, মিথ্যে বলে না, কিন্তু ব্লগে দিয়ে দেবো। ভুল করে সিলিকন বলে ফেলেছি, সরি গাইস, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, কান হচ্ছে। তো এইগুলো 4টা অর্ডার করেছি। কত করেছে এগুলো 4টা? 500 টাকা। আর লোকালে কিনতে গেছিলাম, একটার দামে 250 টাকা বলেছিল। হ্যাঁ। এটা আমরা ফ্লিপকার্ট থেকে নিয়েছি গাইস। তো আজকে থেকে এই বোতলগুলোতে জল খাবো, যা বোতলগুলো কিনে এসো। সব কি আমারই করতে হবে? পয়সাটা দিতে হয়েছে না? তো পয়সা তোমার মানে তো আমার, আমার মানে আমার। আজকে সব ঘর ফর পরিষ্কার করা হচ্ছে, আর সব থেকে মেন এইটার কাজ হচ্ছে। ও এতক্ষণ এগুলো পরিষ্কার করছিল, ঘামিয়ে গেছে পুরো। এগুলো পরিষ্কার করেছিলে? বললাম তো, ব্যাস এবার চলবে এসি 17তে 16তে। বাপরে বাপ, বাবা না তো এক্সাইটেড, কারণ এখন এসি চালানোর জন্য এই গরমে প্রথম। অফ এই লাইট গুলো নিয়ে আমি আর পারি না। বাবানের আজকেরও ফরমাইশ, বাবান কি খাবে?
এগ রোল। ওই দিনের মতো আমি কথা এটা আবার কি মডেলের গাড়ি? এটা চেয়ার গাড়ি। চালাও। হ্যাঁ, আমি এটা চালাবো না, আমি চালালে বাইক চালাবো। আমরা তখন স্কুটারে যাচ্ছি, চালাও। দেখি বেরিয়ে অনেকগুলো কাজ আছে, করে নি আগে। প্রথমত আমাদের লাইট কেটে গেছে, রান্নাঘরে লাইট কিনতে হবে। তারপর নাকি বাবান চালাবে? বাবান চালা না, বাবান। স্ট্যান্ড দিয়ে দাও। ও সাইকেলই ব্যালেন্স করতে পারে না, স্কুটার স্কুটার চালাবে ঢং। দেখি। না না না, আমি খাবো না। হ্যাঁ আমি খেলে ও খাবে, দরকার নেই। কি হবে? আমি তো অনেকদিন এইরকম একটা খাই না, খেতে হবে না। কালকে যে মা করে দিল ঘরে, মায়ের এখন জন্মদিন, মা তো কেক টেক তো খায় না, তাই রোল নিয়ে যাচ্ছি আমরা এদিকে। বাবানটা বায়না ধরছে, কিন্তু ওর পেটের সমস্যা, ডাক্তার না জিজ্ঞেস করে দেওয়া যাবে না। সরি বাবা। এই রোলটাকে হাইজ্যাক করে নিয়েছে। সেই তো আমাদের সাথেই যেতে হবে তোকে, যতই হাইজ্যাক করবে। ওই বড় নেবো, ওখানে বিশাল ভিড়। হয়ে গেছে। সেই যেই লাইটটা কেটে গেছে সেইটা। হ্যাঁ, আলো আছে ভালো। কেমন গাইজ, আমার 60 টাকা পুরো জলে গেল। ভালো না? ইস, এটা বুঝে, এটা রোল 40 টাকা, আর এটা নিচ্ছে 60 টাকা। তার মধ্যে ওপর থেকে ওই ঝুড়ি ভাজার মতো দেয় না, হুম হুম। ওইসব কিচ্ছু দেয়নি। হা 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 হা। তো চালাও, চলো। কি আমি আজকে এখান থেকে আমি বেরোবো? হ্যাঁ, তুমি তোমার জন্মদিনে খাওয়াচ্ছ কি? আজকে মার জন্মদিন, মার জন্মদিনের কাছে রুটি আলুর তরকারি। হাসছো কেন নীলজ্জের মতো? যে আমাকে টাকা ধার দিয়ে বিরিয়ানি খাই। আর দিয়ে খেতে ধার হবে। দিয়ে নেই খেতে, থাক খেলাম না ওইরকম খাবার। মা আবার মার বোনদের ফোন করে বলে নাকি রোজ নতুন নতুন রান্না করে খাওয়ায়। এবার আর এদিকে কখন বলেছি কথাটা? এইদিকে জন্মদিনে রুটি আলুর তরকারি। শুনে আগে ফোন করে বলে মাসিমণি তোমার পেছনে লেগেছে, আমি না, না। সত্যি বলিনি রে। বলে- মাসিমণি পেছনে লাগে না। বেশ, আমাকে কমিয়ে দাও। যে কি আমি কি রকমের হবে রকমের এখন? খাওয়াই। কি হবে? কি রান্নাটা কি হবে? সেটাই তো বলছি। এবার আমি যদি যেটাই মতামত আমি দিতেও বলবে ও তোমার খেতে ইচ্ছা করছে। না বল, ও বলছে পোলাও। ও পোলাও কালকে নাক সিটকালো। তুমি কোন পোলাওটা বানাতে বলেছিলে? পোলাওয়ের অনেক রকম ভ্যারাইটি হয়। কোন পোলাওটা? আসলে তুমি তো রকমের রকমের রান্না করো না, আমি রকমের রকমের তাই বলছি। না, পোলাওয়ের আমি পোলাও বিরিয়ানি এগুলো পারি না। আমি প্লেন মাছের ঝোল ডাল ভাত এগুলো পারি। সেটাও যদি মন থাকে। এ কেন কদিন ধরে মন ভালো আছে বলে করছি না। গাইস, চৌরঙ্গি মোড়টা একটু পার করে দাও ফাও। এখনো কদিন হলো আমি শিখছি, এখনই চৌরঙ্গি মোড়টা আমি রিস্ক নিচ্ছি না। হ্যাঁ, এই তো। দাঁড়া 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 দাঁড়া, আমি নেমে যাই, দাঁড়া। পিছনে আছে, আমি তুলে দিচ্ছি। চলে আসবো কি করে? এ কি হলো বন্ধুরা, ক্লাসটা কতটা ছাড়লে গাড়িটা এগোচ্ছে ওই জায়গাটা বুঝতে হবে। ঘাবড়ানোর কিন্তু কিছু নেই, তুমি কিন্তু না, ঘাবড়িও না। ঘাবড়াইনি, এটা হতেই পারে এত জায়গাতে। এক্সপেরিয়েন্স নাই থাকতে পারে। গাইস, সব নিয়ে আমরা এখন ঢুকে গেছি বাড়িতে। মার জন্মদিনে তো সারাদিন বাড়ি ছিল না, কাজে গেছিল, তাই মার জন্মদিনের ডিনারের মেনু পোলাও আর মাথার চিকেন ভালো খায় না, তাই ডিম কষা। ওই সব কিছুই না বন্ধুরা, আমি এমন অপমানিত করেছি এই জন্য এটা করতে, নয়তো রুটি তরকারি হতো আগে। এটা কি তোমরা তো বিশ্বাস করতে পারছো? হ্যাঁ, এবার এটা বলো। বিশ্বাসযোগ্যই কথা। তোমাকে যারা চেনে, তোমার পরিবারের লোকরা দেখলে বিশ্বাস করবেই এটা। এটা কি করেছে দেখো, পুরো ঘিটা এটার মধ্যে। তুমি কি করতে চাইছো? তুমি বলো যে শৈলী তুই কর, পুরোটা আমি পাচ্ছি না। আমি অল্প করে ঢালতে গেছি, আর দেখি পুরো কি এটার ভপাত করে পড়ে গেছে। জানি না গাইস, আজকে আমাদের পোলাওটা ঠিক কোনখানে গিয়ে দাঁড়াবে। শুনে দাও, ওই ঘরে এই আমি হালকা একটু সাজিয়ে দিচ্ছি, সামান্য আয়োজন করে দাঁড়াচ্ছে এখন। এই কি করেছিস? তোমার জন্মদিন তাই আমাকে বলতো যে ঘরে বসে সেজে বসে আসতো। সেটা রিয়েল কথা না, তাই না? করো করো, তাড়াতাড়ি করো। আরে তুমি বন্ধ করো, বন্ধ করো। তো এই যে আমরা সব একসাথে খেতে বসে গেছি। কেমন হয়েছে খেতে পোলাও? খুব ভালো হয়েছে, সুস্বাদু হয়েছে। একটু লেট হয়ে গেছে আজকে। হ্যাঁ, আজকে রান্না করতেও আমার লেট হয়ে গেছে। সাবধানে যেও। বাই বাই, সাবধানে যেও। হয়ে গেছে, এবার আমি ঘরে যাই
আর এত গরম লাগছে আজকে কি বলবো। শো শুয়ে পড়, বাবা চলে এসছে তো, এখন ঘুম না। আসার সাথে সাথে তুমি আমার মুডটা বিগড়ানোর জন্য যথেষ্ট, তুমি একটা ফালতু ছেলে। এই বন্ধুরা আমাকে এখন উল্টো পাল্টা কথা শোনাচ্ছে ক্যামেরা বন্ধ করে, যা তা বলছে আমাকে। দেবো যাতা। বাবা শুয়ে পড়েছে? হ্যাঁ বাবা, হ্যাঁ 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 ঘুমাচ্ছ? আমি যদি দেখেছি শোয়নি আজকে। আসো আসো ব্লগটা এন্ড করে দিই। সো গাইস আজকের মতো আমরা আবার আমাদের ব্লগের এন্ডে চলে এসেছি। এইরকম ধর বন্ধুরা, আজকে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবে। আজকের মতো সবাইকে টাটা বাই বাই অ্যান্ড গুড গুড নাইট। নাইট। আমি বড় প্রত্যাশা করি না, একটু মজা করছি বলো।